শুধু তাই নয়, এখানেই ঘটনা শেষ নয়। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসে রয়েছে। আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবী যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন। আল্লাহর নবীর বহু আগে তিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একটু পরেই দরজার মধ্যে খটখটানি দিছে। আলী দরজা খোলো তাড়াতাড়ি, আমার মাথার মধ্যে তোমার কষ্ট পাইতেছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। আলী রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি দরজা খুলছে। খুইলা দেখে সালমান ফারসির এই কোলের মধ্যে আমজা দিয়া অনেকগুলো আনার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সালমান ফারসি, এই আনার তুমি কোত্থেকে আনছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, ও গো আলী শোনো, আল্লাহর নবীর কাছে কে যেন হাদিয়া দিয়া পাঠাইছে, আল্লাহর নবী তোমাকে দেওয়ার জন্য পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দাও দাও। এবার সালমান ফারসি গনে গনে দিতেছে, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, না না, এ সালমান ফারসি, এই আনার আমার জন্য নয়, তুমি মনে হয় কোথাও ভুল করেছো, আল্লাহর নবী আমাকে দেয় নাই। কয় বলে কারণ কি? কয় 9টা হতে পারে না, হইলে 10টা হবে, অথবা হবে না নিশ্চিত, তোমার এখানে কোনো গরমিল আছে, হয়তো আনার অন্য জনের, নতুবা তোমার 10টা লাগবে। এবার সালমান ফারসি একটু মুস্কি হেসে হেসে কোমর থেকে আরেকটা আনার বের করে দিয়ে বলে, আল্লাহর নবী তোমাকে 10টা আনারই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলুন দেখি, হায়াত দেয় কে? আবার মৃত্যু দেন কে? নাকি দুনিয়ার কেউ? কিন্তু দুনিয়ার কারো কাছে হায়াত থাকতো, যদি ঝামেলা হইতো কিন্তু ওর হায়াত কমাই ধরে ফেলাই দেয়, ঠিক কিনা? আর যদি দুনিয়ার জীবনে দুনিয়ার মধ্যে কারো কাছে মৃত্যু থাকতো, হয়তো ওর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার নেতারা ওই গালি দিছে, ওর মেরে ফেলাও, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে হায়াত আর মৃত্যু। নবী আমার হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ার জমিনে কোনো আমল দ্বারা হায়াতের মধ্যে বরকত পাওয়া যায় না। একটাই মাত্র আমল, যেই আমল দান করতে পারলে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এ মুমিন শুনো, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহর রাহে, নবীর রাহে, নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য একটা দেরহাম, একটা দিনার দান করবে, একটা পয়সা দান করবে, 1 গুণ দান করবে, আল্লাহ তাআলা তার জন্য তার আমলনামায় 10 গুণ বাড়ায় দিবেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বলতেছে, আলী, আমার তো আনার খাইতে মনে চাই, এই সুতাগুলো দিলাম বাজারের মধ্যে বিক্রি করে, আমার জন্য যদি আনার নিয়ে আসো, মনে হয় আনার খাইলে আমি সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু আনহু বাজারের মধ্যে গিয়ে এক পর্যায়ে আনার ক্রয় করলেন, মাত্র একটা আনার নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, পথের মধ্যে একজন সায়েল, একজন ভিক্ষুক দাঁড়ায় গেছে। ও আলী, তুমি না আল্লাহর নবীর জামাতা, তোমার কাছে আমার একটা আবেদন, তোমার মধ্যে মনে হয়, তোমার থলেতে মনে হয় আনার আছে, আমাকে যদি আনার দাও, আমার শরীরটা সুস্থ হয়ে যাবে, আজকে কয়েকদিন যাবত অসুস্থ। আলী রাদিয়াল্লাহু আনহু মনে করছে, হায় হায়, এই ফকির জানে কেমনে আমার থলের মধ্যে আনার আছে। তখন চিন্তা করলো যে আমি যদি এখান থেকে অর্ধেক দিয়া দেই আর অর্ধেক ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য নিয়ে যাব, তাহলে বাস কিচ্ছা কথা। এবার আলী রাদিয়াল্লাহু আনহু অর্ধেক আনার খুলে এটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে সায়েলকে, ফকিরকে দিয়ে দিলেন। ফকির বলে, আলী, অর্ধেক আনার খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়েছি, মনে হয় পুরাটা দিলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার। ফকিরের এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু হাসতেছেন, আবার মনে মনে ভাবতেছেন, আরে আনার কিনছিলাম ফাতেমার জন্য, এই আনার তো মনে হয় বাড়িতে নিতে পারবো না।
ফকিরকে পুরাটা দিয়ে দিল। ফকির পুরাটা খাইয়া বলে যে আলী এখন আমি সুস্থ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার, কিন্তু আল্লাহ তাআলার রাহে দান করে দিছে, তেমন কোনো কষ্ট পায় নাই। হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দরজার দিকে তাকায় দেখে ফাতেমাতুজ জাহরা দরজার মধ্যে দাঁড়ায় রইছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করে ঢুকলেন। ফাতেমাতুজ জাহরা বলে, ও আলী শুনো, তুমি মনে হয় আনার আনতে পারো নাই, কিন্তু তোমার আনার আমার লাগবো না। তুমি যে আনার আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছ, এর বিনিময়ে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। শুধু তাই নয়, এখানেই ঘটনা শেষ নয়। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসে রইছে। আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবী, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন। আল্লাহর নবীর বহু আগে তিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একটু পরেই দরজার মধ্যে খটখটানি দিছে। আলী দরজা খোলো তাড়াতাড়ি, আমার মাথার মধ্যে তোমার কষ্ট পাইতেছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। আলী রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি দরজা খুলছে। খুইলা দেখে সালমান ফারসির এই কোলের মধ্যে আমজা দিয়া অনেকগুলো আনার নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সালমান ফারসি, এই আনার তুমি কোত্থেকে আনছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, ও গো আলী শোনো, আল্লাহর নবীর কাছে কে যেন হাদিয়া দিয়া পাঠাইছে, আল্লাহর নবী তোমাকে দেওয়ার জন্য পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দাও দাও। এবার সালমান ফারসি গনে গনে দিতেছে, 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, এ সালমান ফারসি, এই আনার আমার জন্য নয়, তুমি মনে হয় কোথাও ভুল করেছো, আল্লাহর নবী আমাকে দেয় নাই। কয় বলে কারণ কি? কয় 9টা হতে পারে না, হইলে 10টা হবে, অথবা হবে না নিশ্চিত, তোমার এখানে কোনো গরমিল আছে, হয়তো আনার অন্য জনের, নতুবা তোমার 10টা লাগবে। এবার সালমান ফারসি একটু মুস্কি হেসে হেসে কোমর থেকে আরেকটা আনার বের করে দিয়ে বলে, আল্লাহর নবী তোমাকে 10টা আনারই দিয়েছে। কারণ হলো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাহে 1 গুণ দিলে 10 গুণ দেয় কে? জোরে বলেন, কে দেয়? আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে আনার দিয়েছে কয়টা? কারণ এখন আমার ঘরে যদি আসবে কয়টা? 10টা। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও সালমান ফারসি, এই আনার আমার জন্য নয়। যখন এই 10টা পরিপূর্ণ দিয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, যে আল্লাহর রাস্তায় নবীর ঘরে, আল্লাহর ঘরে 1 গুণ দিবে, 1 দিরহাম দিবে, 100 টাকা দিবে, 1000 দিবে, 1 লাখ দিবে, আমার আল্লাহ কুদরতিভাবে 10 গুণ তার জন্য বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে আপনাদের, এরপরে আমি ইতি টানার দিকে যাব। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বসে রয়েছেন আসন দিয়া, এক সাহাবী নবীর কাছে মুসাফা করছে, গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী মুসাফা করতেছে। এমন সময় জিব্রাইল আমিন আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার থেকে মাত্র বিদায় নিয়ে এক সাহাবী গেল, হ্যাঁ তো বেশি দিন বাঁচবো না, এই একটু পরে মারা যাবে। জিব্রাইল বলতেছে আল্লাহর নবীকে। জিব্রাইল আমিন আল্লাহর নবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন, কয়েকদিন পরে জিব্রাইল আমিন আবার যখন আসছে, আল্লাহর নবীর ওই গ্রাম্য সাহাবী এখানে বিদ্যমান। নবী আমার বলেন, ভাই জিব্রাইল, তুমি তো গত সপ্তাহে বলে গিয়েছিলে এই ব্যক্তি বেশিক্ষণ বাঁচবে না, সে তো আজও পর্যন্ত বেঁচে আছে, কারণটা কি? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই প্রশ্ন আমাকে করছেন, এই প্রশ্ন আমি আল্লাহ তাআলাকে করছি। আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার ওই বান্দা তো এখনো জীবিত আছে। আল্লাহ তাআলা যেই জবাব দিছে,
এই জবাবটা আমি আপনাকে জানাই দেই। তোমরা সবাই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিতে থাকো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দাটা, এই ব্যক্তিটা যখন আপনার হুজরা থেকে বের হয়ে রাস্তার মধ্যে গেছে, রাস্তার মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর একজন বান্দা ফকির তার কাছে হাত পাচ্ছে, আল্লাহর জন্য আমাকে কিছু দাও। এই বান্দা পকেটে হাত দেওয়ার পরে যা পাইছে তা দিয়ে দিয়েছে। তার পকেটের মধ্যে 1 নয় 2 নয় 6 দিরহাম ছিল। এই 6 দিরহাম ফকিরকে দিয়ে দেওয়ার কারণে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো কৃপণ নয়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কমতি নয়। এই দুনিয়ার সব সম্পদের মালিক কে? আর হুজুর বলেন কে? আমার আপনার সম্পদ, এগুলো আমরা ক্ষণস্থায়ী মাত্র কয়েকদিনের মালিকানা পাইছি। এই সবগুলো ছেড়ে আবার আমাদেরকে পরকালে পাড়ি জমাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা 6 দিরহাম দান করছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমি তো কৃপণতা করতে পারি না, আমার বান্দা আমার রাজামন্দির জন্য 6 দিরহাম দিছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম যে আমার জন্য 1 গুণ দিবে, আমি তাকে 10 গুণ দেব। এই জন্য 6-এর সাথে আমি 10 গুণ দিয়া 6 × 10 = 60 বছর হায়াত বাড়ায় দিলাম।